আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুক্রবার 5 তারিখ সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর আপনার জেলার আবহাওয়াটা কেমন রয়েছে সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য। শুক্রবার 5 তারিখ সকাল 6টার দিকে চট্টগ্রাম, একই সাথে বরিশাল, সিলেট এই বিভাগগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এই সব বিভাগগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এদিকে হালকা বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু রাঙামাটি, কুমিল্লা, আমারপুর, শেলবাগ এসব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। একই সাথে রয়েছে ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এইসব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। এদিকে রয়েছে ঢাকা বিভাগ, ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর বাকি যেসব জেলাগুলো আছে একদম আবহাওয়া পরিষ্কার থাকবে। এদিকে রয়েছে বরিশাল বিভাগ, বরিশাল বিভাগের বরিশাল, লালমোহন, মতিরাট এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে রয়েছে খুলনা বিভাগ, খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর এইসব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। এদিকে রয়েছে রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা এসব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। এদিকে রয়েছে রংপুর বিভাগ, রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর একই সাথে রয়েছে লালমনিরহাট এসব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। আমরা যদি দুপুর 1টার দিকের আবহাওয়াটা দেখি, দুপুর 1টার দিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সব বিভাগগুলোর উপর দিয়ে হালকা মেঘলা আবহাওয়া বিরাজ করবে। বরিশাল বিভাগের বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, লালমোহন এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা মেঘলা আবহাওয়া দেখা যাবে। এদিকে রয়েছে খুলনা বিভাগ, খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা মেঘলা আবহাওয়া দেখা যাবে। এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এদিকে আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। কিন্তু কুমিল্লা, আমারপুর, শেলবাগ, রাঙামাটি এদিকে হালকা মেঘলা আবহাওয়া দেখা যাবে। এদিকে রয়েছে ঢাকা বিভাগ, ঢাকা বিভাগের ঢাকা একই সাথে রয়েছে নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, শরীয়তপুর এইসব জেলাগুলোর আবহাওয়া হালকা মেঘলা থাকবে। এদিকে রয়েছে সিলেট বিভাগ, সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা মেঘলা আবহাওয়া থাকবে। এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এইসব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। একই সাথে রয়েছে রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া এইসব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। একই সাথে এদিকে রয়েছে রংপুর বিভাগ, রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, লালমনিরহাট এইসব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। আমরা যদি সন্ধ্যা 6টার দিকের আবহাওয়াটা দেখি, সন্ধ্যা 6টার দিকে রাজশাহী, রংপুর, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা সব বিভাগগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে। আবার কিছু কিছু বিভাগে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া এসব জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্র সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে রয়েছে ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এইসব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া থাকবে। এদিকে রয়েছে ঢাকা বিভাগ, ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, নরসিংদী, গাজীপুর, ফরিদপুর এইসব জেলাগুলোর উপর দিয়ে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগ একদম পরিষ্কার থাকবে, বরিশাল বিভাগের বরিশাল, একই সাথে মতিরহাট, ফরিদগঞ্জ, লালমোহন এইসব জেলাগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। বাকি যেসব বিভাগগুলো আছে সেগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি রাত 10টার দিকের আবহাওয়াটা দেখি, রাত 10টার দিকে ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী এইসব বিভাগগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। কিন্তু ময়মনসিংহ, রংপুর, সিলেট এই বিভাগগুলোর উপর দিয়ে ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে চট্টগ্রাম জেলায় খালি হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি যেসব জেলা বা বিভাগগুলো রয়েছে সেগুলোর আবহাওয়া একদম পরিষ্কার থাকবে। আবার কিছু কিছু বিভাগগুলোতে ভারী বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য।